বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদনে দেখা গেছে যে সারা বিশ্বে প্রতি বছর প্রায় 54 লক্ষর বেশি মানুষ সাপের কামড়ে আক্রান্ত হন। এর মধ্যে প্রায় 1 লক্ষর বেশি মানুষ সাপের কামড়ে মৃত্যুবরণ করে থাকে। বর্ষা মৌসুমে সাপের বাসস্থানগুলো জলে মগ্ন থাকার কারণে সাপগুলো ডাঙ্গায় চলে আসে এবং মানুষের বসবাসের এলাকায় প্রবেশ করে থাকে। তখন তারা বিভিন্ন সময় মানুষকে কামড়ে থাকে তাদের আত্মরক্ষা করার তাগিদে। কিন্তু যেসব সাপ কামড়ে থাকে তাদের মধ্যে সব সাপের বিষ থাকে না। আমাদের দেশে প্রায় 80 থেকে 100 প্রজাতির সাপ আছে। এর মধ্যে প্রায় 6 থেকে 7 প্রজাতির সাপ আছে যাদের কামড়ে বিষ আক্রান্ত হয়ে মানুষ মৃত্যুবরণ করতে পারে। বাকি সব সাপই নির্বিষ থাকে। বিষধর সাপগুলোর মধ্যে হচ্ছে কোবরা বা গোখরা, কেউটে, কিংকোবরা, শঙ্খিনী, চন্দ্রবেড়া বা রাছেল ভাইপার। এছাড়াও আরও কিছু প্রজাতির সাপ আছে যেগুলো বিষধর সাপ নামে পরিচিত। এগুলোর কামড়ে মানুষের মৃত্যুবরণ করার সম্ভাবনা বেশি থাকে এবং মানুষের শারীরিক বিকলাঙ্গও দেখা দিতে পারে। কিন্তু সাপে কামড় দেওয়ার পরে সাপের বিষে মানুষ যতজন মৃত্যুবরণ না করে তার থেকে বেশি মানুষ মৃত্যুবরণ করে আতঙ্কিত হয়ে, কারণ সাপের কামড়ের পর তাদের আতঙ্কের ফলে হার্ট অ্যাটাক সহ নানান ধরনের সমস্যার জন্য মৃত্যুবরণ করে থাকে। তাই সাপে কামড় দেওয়ার সাথে সাথে সাপে কামড়ানো রোগীকে আশ্বস্ত করতে হবে যে সব ধরনের সাপে বিষ থাকে না অথবা তাকে কোনো বিষধর সাপে কামড়ায়নি। তবে সাপে কামড়ানোর পরে মনে রাখতে হবে ওঝা, ঝাড়ফুঁক অথবা আত্মীয় স্বজনের কথায় কোনো ধরনের দেরি করা উচিত না, বরঞ্চ খুব তাড়াতাড়ি হাসপাতালে রোগীকে নিয়ে যাওয়া উচিত। কারণ হাসপাতালে অ্যান্টিভেনামই হচ্ছে সাপের কামড়ের একমাত্র চিকিৎসা। অ্যান্টিভেনাম প্রয়োগের ফলে রোগী মৃত্যুর হাত থেকে রক্ষা পেতে পারে। এছাড়া অন্য কোনো উপায়ে রোগীকে বাঁচানো সম্ভব নয়। তাই অতি দ্রুত হাসপাতালে নেওয়াই উচিত। এছাড়া সাপে কামড় দেওয়া স্থানটিতে প্রথমেই লক্ষ্য রাখতে হবে তাকে বিষধর সাপে কামড়েছে নাকি নির্বিষ সাপে কামড়েছে। যদি বিষধর সাপে কামড়ে থাকে তাহলে বিষধর সাপের 2টি দাঁতের চিহ্ন দেখা যায়, কিন্তু নির্বিষ সাপের কামড়ে 2টি দাঁতের চিহ্ন দেখা যায় না, একাধিক আঁচড়ের মতন চিহ্ন দেখা যায়। তারপরেও সব ধরনের রোগীকে হাসপাতালে নেওয়াটাই ভালো। তবে কোনো অবস্থাতেই বিষ চুষে বের করার চেষ্টা করা যাবে না, অথবা সাপে কাটা স্থানে কোনোভাবেই রক্ত বের করে বিষ বের করার চেষ্টা করা যাবে না, কোনো কাটাছিড়া করা যাবে না। তাহলে হয়তো তাতে বড় ধরনের কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনাও থেকে যাবে। তবে কামড়ানোর স্থানের খানিকটা উপরে অবশ্যই বাঁধন দিয়ে রাখতে হবে। শক্ত কোনো রশি অথবা কাপড় দিয়ে বাঁধন দিয়ে রাখতে হবে। তবে বাঁধনটি যেন খুব বেশি টাইট না থাকে, খানিকটা ঢিলে করে বাঁধন দিতে হবে। একটানা 20 মিনিটের বেশি জায়গা আটকে রাখা যাবে না। 10 মিনিট পরে পরে অন্তত বাঁধনটা ঢিলা করেও দিতে হবে। হাতে বা পায়ে যদি কোথাও কামড় দিয়ে থাকে তবে সাপে কামড়ানো ব্যক্তিকে সাথে সাথে শুইয়ে দিতে হবে। তাকে বেশি নাড়াচাড়া করা যাবে না, কারণ বেশি নাড়াচাড়া করলে রক্তের সাথে বিষ মিশে তার ক্ষতি হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তাই তাকে চিৎ করে শুইয়ে দিতে হবে, কাত করে শুইয়ে রাখা যাবে না। সাপে কাটা রোগীকে চিকিৎসা দেওয়ার আগ পর্যন্ত কোনো কিছুই মুখে খেতে দেওয়া উচিত না। শরীরে ব্যবহৃত কাপড় চোপড় আলগা করে দিতে হবে। শরীরে ব্যবহৃত কোনো চেন, ব্রেসলেট, ঘড়ি, আংটি থাকলে সেগুলো অবশ্যই খুলে ফেলতে হবে। এরপরে রোগীকে খুব দ্রুত সম্ভব হাসপাতালে নিয়ে যেতে হবে। হাসপাতালে নিয়ে যাওয়ার সময় অবশ্যই খেয়াল রাখতে হবে তাকে কোন ধরনের সাপে কামড় দিয়েছে। সম্ভব হলে সাপটিকে সাথে করে নিয়ে যেতে হবে, আর সম্ভব না হলে অবশ্যই সাপটিকে চিনে রাখতে হবে, তাহলে অ্যান্টিভেনাম দেওয়ার পক্ষে সুবিধে হবে। তাই সাপের কামড় থেকে বাঁচার জন্য একমাত্র উপায় হচ্ছে হাসপাতালে গিয়ে চিকিৎসা করা। তাই আজকের এই সাপের কামড়ের প্রাথমিক চিকিৎসা এবং এই সাপের কামড় এর সম্পর্কে আজকের যে ভিডিওটি শেয়ার করলাম, ভিডিওটি যদি আপনার কোনো মন্তব্য থাকে আপনি অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এছাড়া আমাদের ভিডিওটিকে সাবস্ক্রাইব করে এবং ভিডিওটিতে একটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন প্রতিদিন, এই কামনায় আজকের এ পর্যন্তই।